হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও বেশ বেশ ভালো আছি। তোমাদের সকলকে আমার আরেকটির ভিডিওতে অনেক অনেক স্বাগত, আর সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 8টা। আমার আশেপাশে সমস্ত কাজ হয়ে গেছে, এখন চলে যাব রান্না করতে। তাই দেখো এই যে পুঁই শাকটা কেটে নিচ্ছি। আজকে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করব, শুকনো শুকনো করে। আর এই দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি অলরেডি। আমার কলার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর ওদিকে ভাতও প্রায় হয়ে গেছে, ভাতেরও মাড় গালতে হবে, তাই ভাতটা আবার একটু। আর তার মধ্যে এই দেখো চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম হলো একটু শুকনো লঙ্কা, তারপরে আর আজকে চচ্চড়িটা করছি কিভাবে বলো তো, সব রকমের কাঁঠালের বীজ থেকে শুরু করে মানে যত রকমের সবজি ছিল বাড়িতে সবটাই কেটেছি আর সব সবজিটাই দিয়েছি। আর এই দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতের মাড়টাও গেলে নিলাম। তারপরে যে সবজি কেটে যে আনাজপত্রগুলো রেখেছিলাম সেইগুলো জায়গা মতো ফেলে দিলাম। আর এই দেখো তার সঙ্গে চচ্চড়ির ভিতরে একটু পুঁই শাকও কেটে দিয়ে দিলাম। আর ভাতটা নামিয়ে সকালবেলা না কি বলবো, প্রচণ্ড ব্যস্ত থাকি, যেহেতু বরের ডিউটি থাকে তো, আর তার সঙ্গে আবার ছেলেরও স্কুলও থাকে। তাই দেখো এই যে ঝটপট করে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারলাম না, কেননা অতটা শেয়ার করতে গেলে না সময় হয় না। তাই দেখো আবার রুটি করলাম মানে ছেলের জন্য, রুটি তরকারি দিয়েছি ওকে। আর আজকে রান্না করেছি কি বলো তো, কলার তরকারি করেছি আর ওই যে একটা চচ্চড়ি করেছি। তারপরে দেখো এখন কিন্তু ওরা প্রত্যেকেই স্কুলে মানে আমার ছেলে স্কুলে চলে গেছে আর বর ডিউটিতে চলে গেছে। তারপরে দেখো মেয়ের জন্য ওই যে কিছুটা বাদাম, দেখলে তো বাদাম ভেজে নিয়েছি আমি, ওইটা মেয়ের জন্য মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখে দিই, তারপরে ওকে খাবারের সঙ্গে খাওয়াই আমি। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে, এগুলো সব মেরে দিলাম। আর এই দেখো আমাদের সামনের মাঠে সব এখন কাদার চাষ হচ্ছে, সব ধান লাগাবে জানো তো। তারপর দেখো আমি এই যে স্নান করে নিলাম, এখন যেহেতু 12টা বেজে গেছে তাই স্নানটাও করে নিয়েছি। আর আজকে না মামাম একটু আগেই ঘুমিয়েছে, আর মামাম ঘুমিয়ে পড়ার পরেই আমি সমস্ত কাজবাজ সেরে তারপরে স্নানটা করে নিয়েছি। আর আজকে একটু চাপ কম আছে, যেহেতু আজকে মঙ্গলবারে অতটা বেশি চাপ হয় না পুজো দিতে গেলে, মানে পুজোর থালা বাসন সমস্তটা তো মাঝামাঝি আমি দুদিনই করি, যেমন বৃহস্পতিবার আর বুধবার, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার। তারপরে দেখো এই যে আমার ঠাকুর ঘরটা সাজানো হয়ে গেছে, তারপরে একটু প্রণাম করে তারপরে দেখো এই যে চলে আসলাম, পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে আলনাটাকে গুছিয়ে নিচ্ছি, এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, বাইরে বেশ ভালো রোদ উঠেছিল। তারপর দেখো এই যে আলনাটাকে গুছিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু মাম্মাম ঘুমোচ্ছে, ওই জন্য ঝটপট করে গেলো এই কাজগুলো আমার করে নিতে হবে। আর এই দেখো খাটের উপরেও কিছু জামা কাপড় আছে, সেগুলোও ভাঁজ করে নেব। আর জানো তো বন্ধুরা, নাইবা থাকলেও আমার পাকা ইট বালির সিমেন্টের তৈরি পাকা বাড়ি বা অট্টালিকা যাই বলো, আমার কাছে এই ভাঙাচোরা টিনের ঘরটাই আমার কাছে স্বর্গের সমতুল্য। এটাতেই আমি অনেকটাই খুশি আর অনেকটা ভালো আছি। আর প্রত্যেকেরই তো আশা থাকে যে সুন্দর একটা বাড়ি হোক, কিন্তু সেটা তো আর সবার কপালে থাকে না, ঠিক না বলো? অনেকেই দেখবে কপাল গুনে বিয়ের পরেও ভালো পাকা বাড়ি, ভালো গাড়ি বাড়ি অনেক কিছুই থাকে, অনেকের আবার সেটাও থাকে না। কিন্তু অনেকের আছে বা আমার নেই, এটা নিয়ে আফসোস করা একদমই ভালো না। আমি মনে করি নিজের যেটা আছে সেটা নিয়েই খুশি থাকার চেষ্টা করতে হয় বা ভালো থাকার চেষ্টা করতে হয় সব সময়, কেননা লোকের জিনিস দেখে কখনোই হিংসা বা লোভ দুটোই করতে নেই। তা আমার যেটা আছে আমি এখানে এটা নিয়ে আমি অনেকটাই খুশি আর অনেকটা আনন্দেই আছি আর ভালো আছি। আমার এই ছোট্ট ভাঙা টিনের ঘরটায় আমি অনেকটাই ভালো আছি। তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে আবার ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের সঙ্গে বৃষ্টিটাও শেয়ার করলাম। আর এর মধ্যে আমার মামামও উঠে পড়েছে। আর এই দেখো
ওর বাবা অনেক কিছু মুদি বাজার করে এনেছে, সেইগুলো রাখবো করে রাখাই হচ্ছে না, জানো তো। মেয়ের জন্য এনেছে কাজু বাদাম, তারপরে রাঁধুনি এনেছে, আর সকালে তো দেখতেই পেলে কিছুটা কাঠবাদাম ছিল, সেটা তো আমি ভেজে নিয়েছি, কাঠ আর আখরোট। আর এই দেখো এই যে কিছুটা আছে সেটা কৌটায় রেখে দিলাম। আর রাঁধুনি এনেছে 2 প্যাকেট, আবার এই এখানেও ছিল, আর 1 প্যাকেট এনেছে ডালিয়া আর শুকনো লঙ্কা আর কালো। যদি আমার এই ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে, প্লিজ প্রিয় বন্ধুরা ভিডিওটা লাইক করো। অনেকেই আছো কমেন্ট করছো কিন্তু লাইক করছো না, তাই প্লিজ প্রিয় বন্ধুরা তোমরা আগে ভিডিওটা একটা লাইক করো। ভিডিওটা দেখার শুরু করার আগে ভিডিওটা একটা লাইক দিও, অনুরোধ করছি তোমাদের প্রত্যেকের কাছে। আর যদি আমার ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, এইটুকু অনুরোধ করছি তোমাদের কাছে আমি। তারপরে দেখো এই যে এখন যেহেতু প্রায় 2টোর একটু বেশি বেজে গেছে, তাই মামামকে খাওয়াতে হবে, তাই খাবারটা নিয়ে বেরিয়েছি, কিন্তু কিছুতেই মামাম খাচ্ছে না। আর বন্ধুরা ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকি, তোমরা তোমাদের ঘরের মেয়ে বা দিদি বোন যাই ভাবো প্রত্যেকে আমাকে ক্ষমা করে দিও। আর প্রত্যেকে এইভাবে আমার সাথে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। প্রত্যেকে সুস্থ থেকো, টাটা।